গুড মর্নিং বন্ধুরা, তোমাদের আমার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে খুব ভালো আছি। দেখো, প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের গাছের ফুল, কি সুন্দর ফুল ফুটেছে। আর জানো তো বন্ধুরা, আজ কিন্তু আকাশে অত রোদ নেই, সেই জন্য আমরা আজকে খুব ভালোভাবেই বাড়ির সমস্ত কাজকর্মগুলো করতে পারছি। কালকে রাত্রে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, তাতে পরিবেশটা কিন্তু অনেকটাই ঠান্ডা। এই দেখো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ঘরে, আর এই বিছানাটা এখন একটু ঠিক করে নেব। জানি বিছানার চাদরটা বেশ অনেক দিন ধরেই পাতা আছে, কিন্তু কি করব বলো, যেহেতু আমাদের জলের সমস্যা, সেই কারণেই আমি এই বিছানার চাদরটা এখন এই মুহূর্তে কাচতে পারছি না। আর পরিষ্কারই আছে মোটামুটি, আসলে ছোট বাচ্চা কাচ্চা তো নেই, তাই জন্য বাড়িঘর নোংরাও হয় না অতটা, তাই বিছানার চাদরটা এখন আর পাচ্ছি না। আর হ্যাঁ, যারা আমার মতো মশারি ভাঁজ করতে পারো না, তাদের জন্য এই টিপসটা থাকলো। এই দেখো, আমি যেহেতু মশারি ভাঁজ করতে পারি না, আগেই বলেছি, তাই জলা পাতলা করেই রাখি। সেজন্য একটা পিলো কাভারের মধ্যে মশারিটাকে ঢুকিয়ে সুন্দর করে রেখে দিই, যাতে মনে হবে যে ওখানেও একটা ছোট বালিশ আছে। এতে কিন্তু কেউ বুঝতে পারবে না যে ওখানে মশারিটা রাখা আছে। এই ট্রিক্সটা কিন্তু তোমরাও ফলো করতে পারো। এই দেখো, বিছানাপত্র সমস্ত পরিষ্কার টরিষ্কার করে ঝেড়ে মুছে রেখে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো, রাতের চুলটা পর্যন্ত আমি এখনও খুলিনি। আজকে যাই হোক, বাজারে যাবে বলে বড়মশাই একটু তাড়াতাড়ি বিছানা ছেড়ে নিয়েছে, সেই জন্য আজকে সকালে আগে চুলটাকে ভালো মতো আঁচড়ে নিলাম। আসলে কি বলো তো, মাথায় তো চুল বেশি নেই, তাও যতটা চেষ্টা পারি যে একটু ভালো করে রাখার, তাই রাত্রিবেলা একটু চুলটা বেঁধে নিয়েছিলাম। এখন খুলে চুলটাকে ভালোভাবে আঁচড়ে দিচ্ছি, কারণ এখন মোটামুটি কাজকর্ম প্রায় শেষের দিকে। এরপরে আমি চলে যাব আলনার দিকে। দেখো, আলনাতে সব মোটামুটি সব কিছু গোছানোই আছে, শুধু আমারই এই একটা লেগিংস আর একটা কুর্তি গোছানো নেই, তো ওটাকে একটু গুছিয়ে টুছিয়ে ভালো করে রেখে দেবো। আর বলো না, নিত্যদিনের কাজ তো, এগুলো তো না করলে নয় না। ঘর বাড়ি এলোমেলো হয়ে থাকে, দেখতেও খারাপ লাগে, সেই জন্য যতটা পারি গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর একটা কুর্তি না এক্সট্রা বাইরে পড়েছিল অনেক দিন, তাই ভাবলাম যে না, আলমারিতে ঢুকিয়ে দিই কুর্তিটা, কারণ ওটা তো রেখে আলটিমেটলি কোনো বাইরে লাভ নেই, খালি জিনিসপত্র বাড়ছে। আর লাস্ট এই ড্রেসিং টেবিলটা একবার একটু ঝাড়া মোছা করে আমি চলে যাব এরপরে স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, আমার স্নানও হয়ে গেল। দেখেছো তো, আকাশের মুখ কিন্তু আজকে বেশ ভার, মানে মোটামুটি আজকে রোদের ঝলক নেই বললেই চলে। এই দেখো, আমার স্নানও হয়ে গেছে। আজকে জানো তো, মাথায় একটু শ্যাম্পু করেছি। হ্যাঁ, আজকের মাথায় ভালো মতো একটু শ্যাম্পু করে পরিষ্কার করলাম, কারণ গরমকালে না শ্যাম্পু দিলে আরও মনে হয় বেশি গরম লাগছে। আর আজকে না কাঁচা ধোয়া সেরকম একটা ছিল না, সেজন্য এই সায়াটা আর নাইটিটাই ভালো মতো ধুয়ে মেলে দিচ্ছি ছাদে। এবার চলে যাব ঠাকুর ঘরে। আর বলো না বন্ধুরা, আজকে যা ফুল পেয়েছি না, ফুল দেখলে তোমরা নিজেরাই পাগল হয়ে যাবে যে এত ফুল। এই দেখো, আমার নাইটি আর মেলা হয়ে গেছে। দেখেছো তো বন্ধুরা, এক থালা ভর্তি ফুল। বিশ্বাস করো, যখন আমি এত ফুল দেখি না, আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, কি বলবো। মানে পূজা দেবার এক্সট্রা একটা এনার্জি আমার ভিতরে চলে আসে যে এত ফুল। আর আজ যেহেতু সোমবার, শিবের দিন, সেজন্য আমি একটু ঘি আর মধু দিয়ে ওনাকে অভিষেক করিয়ে দিচ্ছি। আর বেলপাতা তো নেই, তাই ওই জল দিয়েই ঠাকুরের পুজো দেব। একটু ভালো করে ঘি আর মধু মাখিয়ে স্নান করে নেব, কারণ আজকে যেহেতু সোমবার। জানো তো, আমার দিদি কিন্তু না খুব সুন্দর করে শিবের পুজো করে। আমি তো অত ভালো পারি না, ওই যতটুকু পারি, যেভাবে পারি ওইভাবেই করার চেষ্টা করি। জানি না ঠিক করি না ভুল করি, কিন্তু যাই হোক ওইভাবেই করার চেষ্টা করি। এই ধরো, ক্যামেরাটাও আবার ঘুরে ঘুরে যাচ্ছে, কি আর করা যায়, কিছু করার নেই। জানো তো, এই জবাটা তোমরা দেখতে পাচ্ছ, কি সুন্দর জবাটা, এই গাছটা আমি লাগিয়েছিলাম। আজকে একটা জবা হয়েছে, মা তুলে রেখেছে। আর বড়মশাই পাচ্ছিল গাছ থেকে লিচু, যেই না দেখা সেই কাজ। আমি বললাম, দাও তো আমাকে কয়েকটা লিচু, ঠাকুরকে খেতে দিই। আর একদিন বলেছিলাম না, আমার বরের অন্ত নেই ঠাকুর পাতাতে, এই একটা দুটো করে ঠাকুর, কত যে ঠাকুর ঘরে ঠাকুর, আমি বিয়ের পরে এসে দেখে অবাক। তাই আমি এই পাশে তাকটাতে কিছু ঠাকুর উঠিয়ে রেখেছি, তাদেরকেও একটু ফুল দিই। জল না দিতে পারি, অন্তপক্ষে একটু ফুল তো দিতেই পারি, সেজন্য এই পাশে ঠাকুরগুলোতেও আমি সুন্দর করে জল দিয়ে দিলাম। এই দেখো, মোটামুটি আমার পুজো আচরা শেষের দিকে। এখন একটু ঠাকুরকে আরতি করে নিই। আমি খুব সুন্দর করে উলু দিয়ে ঠাকুরকে আরতি করি। আরতি করে ঠাকুরকে মোটামুটি আমার পুজো আচরা শেষ হয়ে গেল। আরেকজনের কাণ্ড দেখলে মাথা ঘুরে যাবে। ওই দেখো, আমার বরমশাই। প্লিজ তোমরা ওর গামছাটাকে একটু ইগনোর করো, কারণ ও এই সমস্ত কাজ না গামছা পরেই করে। এই দেখো, গাছ কাটতেই ব্যস্ত।
এটা হচ্ছে কি বলো তো, কাজ নেই তো খই ভাজ একটা কথা আছে না, ওই অবস্থা হচ্ছে তাই। কোনো কাজ নেই, কিছু নেই, অথচ গাছের ডাল কাটতে ওস্তাদ। আমি তো বারবার করে বলেই দিই যে ফুলের গাছে হাতি দেবে না। এ দেখো আমার স্নান টানও হয়ে গেল, এবার আমি এখানে চলে আসছি। দেখছি বন্ধুরা, একটা সধবা মানুষে মাথায় যদি সিঁদুর না থাকে কেমন লাগে। হ্যাঁ, আজকে শ্যাম্পু করেছিলাম তাই মাথায় সিঁদুর নেই, এখন হচ্ছে মাথার মধ্যে সিঁদুর পরবো। মুখটাই দেখো কেমন পাল্টে পাল্টে গেছে, এই এখন সিঁদুর পরে নেব। আর তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমার এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট দেবে, কারণ তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার। আর এই দেখো বন্ধুরা, এখন আমি সিঁদুর পরে নিচ্ছি। হ্যাঁ, এবার দেখবে সিঁদুর পরলে মুখটাই পুরো চেঞ্জ হয়ে যায়। কেন বলো তো, আমাকে তো সবসময় তোমরা সিঁদুর পরা অবস্থাতেই দেখো, তাই না? সিঁদুরও পরা হয়ে গেল, এবার ঠাকুর প্রণাম করে নেব।